বনগাঁয়ে চালু হলো হোল্ডিং সেন্টার। গাইঘাটা ও বারাকপুর থেকে আনা হলো 17 জনকে। অনুপ্রবেশকারীদের দুপুরে দেয়া হলো ডাল, আলু ভাজা ও ডিম ভাত। শুক্রবার থেকেই চালু হলো হোল্ডিং সেন্টার। পেট্রাপোল সীমান্তে এই হোল্ডিং সেন্টারে একজন বাংলাদেশি যুবককে আনা হয়। গাইঘাটা থানার পুলিশ ওই যুবককে গ্রেপ্তার করে। শনিবার বারাকপুর থানা আরো 16 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করে পেট্রাপোল হোল্ডিং সেন্টারে নিয়ে আসে। মোট 17 জন অনুপ্রবেশকারীকে পেট্রাপোল হোল্ডিং সেন্টারে আনা হলো। দুপুরে অনুপ্রবেশকারীদের জন্য ডাল, ভাত, আলু ভাজা ও ডিম ভাতের ব্যবস্থা করা হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এখান থেকেই বাংলাদেশে পাঠানো হবে ধৃত অনুপ্রবেশকারীদের। হোল্ডিং সেন্টারের পাশেই বসবাসকারী বাসিন্দা এক মহিলা পার্বতী বিশ্বাস বলেন, কাল রাতে একজনকে আনা হয়েছিল, আজ সকালে আরো কয়েকজনকে এখানে আনা হয়েছে। তবে শুনতে পেরেছি মোট 17 জনকে হোল্ডিং সেন্টারে আনা হয়েছে। 11টার দিকে নিয়ে এসছে, কয়জন আমি সঠিক জানি না। রাত্রি একজন নিয়ে এসেছিল, আর অনেক রাত্রি হয়তো নিয়ে এসেছিল, সেটা আমি দেখিনি, ঘুমাইছিলাম। এইটাই দেখলাম। কতজন নিয়ে এসছে কি জানতে পারছেন? ছাড়েরা তো আমার বাড়িতে রয়েছে, এরাই বলছে, তাই শুনছি যে 17 জন। 17 জন কি বাংলাদেশি? এটাই তো শুনছি, বাংলাদেশি। অঞ্জলি বিশ্বাস নামে আরো এক মহিলা বলেন, দেখছি বাংলাদেশিদের এনে এখানে রাখা হচ্ছে, জানি না এদের কি করা হবে। প্রশাসন যেটা করার সেটাই করবে। নিয়ে আসছে তো, কালকে রাত্রেবেলা নিয়ে এসছে, সকালবেলা নিয়ে এসছে, ঢুকালা ভিতরে। কতজনকে কি এনেছে জানেন? আনছে তো, গাড়িতে করে নিয়ে ঢুকাচ্ছে। কতজন আসছে না আসছে সেটা তো সঠিক বলতে পারবো না। কি করা হবে এদেরকে কি জানতে পারছেন? আর আমরা কি করে বলবো, আমরা তো পাশে আসে লোক সব, সরকারি মানুষ, ওরা কি করবে না আমরা তো কিছু জানি না। বিষয়টি নিয়ে এদিন প্রতিক্রিয়া দিয়েছেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। তিনি বলেন, অনুপ্রবেশকারীদের আমরা ভারতে থাকতে দেব না। হোল্ডিং সেন্টার তৈরি হয়েছে, সেখান থেকেই সরাসরি দেশে ফেরত পাঠানো হবে। দেখুন, আমাদের মূল বক্তব্য, বাংলাদেশের কোনো নাগরিকরা আমরা পশ্চিমবঙ্গের জনগণের করের টাকায় জেলে রেখে খাবার বা জামা কাপড় দেওয়ার ব্যবস্থা করবো না। ধরা হবে, হোল্ডিং সেন্টারে পাঠানো হবে, বিএসএফ তুলে দেওয়া, সোজা বাংলাদেশ পুশব্যাক করা হবে। এতে নিয়ে আশ্চর্য হওয়ার কিছু নেই। বনগাঁতে হোল্ডিং সেন্টার চালু হলো, আপনি আগের দিনই বলছিলেন যে হোল্ডিং সেন্টার হওয়া উচিত, শুধু বনগাঁ না, সমগ্র বর্ডারে হওয়া উচিত। একজন অনুপ্রবেশকারীকে আমরা থাকতে দেব না। আর এটাও আপনাদের মাধ্যমে আজকে বলে যাই, শুনে নিন, যারা এসআইআর এর মাধ্যমে অবৈধভাবে তৃণমূলের এসডিও, তৃণমূলের বিডিও, তৃণমূলের বিএলও দিয়ে ভোটার লিস্টের নাম তুলে ভেবেছেন আপনারা পার পেয়ে যাবেন, বা নাম পরিবর্তন করে এখনো আছেন, মুসলিম হওয়া সত্ত্বেও, অনুপ্রবেশকারী হওয়া সত্ত্বেও হিন্দু নাম নিয়ে এখনো ভাবছেন তারা পার পেয়ে যাবেন, একটাও পার পাওয়া হবে না। প্রয়োজনে ফিজিক্যালি ভেরিফিকেশন করে ধরা হবে, ঘাট ধরে ধাক্কা দিয়ে ইন্ডিয়া থেকে বাংলাদেশ পাঠানো হয়, বলে দিয়ে গেল আপনাদের। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, পেট্রাপোল। নিউ মায়ের আশীর্বাদ গেস্ট হাউস অ্যান্ড কমিউনিটি হল সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত। পাবেন অত্যাধুনিক এবং আন্তরিক পরিষেবা, যেখানে রয়েছে একসাথে 250 জনের অনুষ্ঠানের জায়গা, প্রশস্ত এরিয়া, 3টি রাস্তা সহ পার্কিং এর সুব্যবস্থা, অতিথিদের থাকবার জন্য পৃথক ঘরের ব্যবস্থা। বিয়ে সহ যে কোনো অনুষ্ঠানের বুকিং শুরু হয়ে গেছে। এখন বুকিং এর উপর রয়েছে 5% ডিসকাউন্ট। নিউ মায়ের আশীর্বাদ গেস্ট হাউস অ্যান্ড কমিউনিটি হল, বাটামোড়, টাউন মার্কেটের পিছনে। ফোন 9932389693 এবং 9153032873। আপনার আভিজাত্য, নিউ মায়ের আশীর্বাদ গেস্ট হাউস অ্যান্ড কমিউনিটি হল।